জীবন বড়ই অদ্ভুত, তাই না? কোনো কিছুই না সহজে মানুষের জীবনে ধরা দেয় না। জীবনে যতই সাফল্য নিতে চান না কেন, সাফল্যের জন্য আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে। কথায় আছে, "নো রিস্ক নো গেইন।" ঝুঁকি নিতে পারলেই জীবনে সাফল্য আসবে। নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনা যাবে না। কিন্তু যদি, তবে ইত্যাদি জালে আটকে পড়লে সেই কখনোই আপনি আপনার সাফল্যের মুখ দেখতে পাবেন না। এই যে আজকে রান্না করছি, শরীর খুবই খারাপ লাগছে। কিন্তু আমাকে তো আমার কাজটা করে যেতেই হবে। সেজন্য হচ্ছে, কিন্তু যদি ইত্যাদির মধ্যে আটকে থাকলে তো আমাকে চলবে না। আমাকে আমার কাজ আমার গতিতেই করে যেতে হবে। আজকে ভালো লাগছে না, কালকে ভালো লাগছে না, এখন থাক এটা একটু পরে করে নেব। এই যে এভাবে এখনের কাজ তখন, তখনের কাজ পরে, পরের কাজ আবার আজকের কাজ কালকে, এভাবে রেখে দিলে কিন্তু কখনোই আমাদের জীবনে কোনো কিছু আসবে না। নেতিবাচক ভাবনা কখনোই মনের মধ্যে আনা যাবে না। এখন না তখন করা যাবে না। যখনের কাজ তখনই শেষ করতে হবে। যেটা করব সেটা এখনই করতে হবে। যেটা ভাববো সেটাকে বাস্তবায়ন করার জন্য তখন থেকেই লক্ষ্য স্থির করে কাজ করে এগিয়ে যেতে হবে। জীবনে রিস্ক নিতেই হবে। জীবনে রিস্ক নেওয়া ছাড়া কেউই কখনো সাফল্য অর্জন করে নাই। যে হচ্ছে বুঝতে পারে যে আমি যদি এই কাজটা করি আমার সাফল্য আসবে, সে তখন সেটার মধ্যে যদি তার আনন্দ খুঁজে পায়, তাহলে সে আনন্দের মধ্যে কিন্তু কাজটা কিন্তু আনন্দের সাথে করতে থাকলে একসময় সে কিন্তু সাফল্যের দেখা পায়। আর যে কাজ শুরুর ১ম থেকে ভাবে যে আমার তো এটা করছি কিছু হচ্ছে না, যেটাই করছি সেখানে মনে হচ্ছে যেন আমি পিছিয়ে পড়ছি। এই ভেবে, ভেবে যদি সে কাজ থেকে দূরে সরে যায় তাহলে তার সাফল্য কখনো আসবে না। আর ১ দিন কাজ করবে, ২ দিন কাজ করবে, ৩ দিন কাজ করবে, ৪র্থ দিন বলবে যে থাক আজকে করব না, আজকে ভালো লাগছে না। আজকে দিনটা থাক, আমি আবার কালকে করবনে। তো এভাবে যদি আমরা মানে একবার হচ্ছে খরগোশের গতিতে আগাবে, আবার হচ্ছে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে আবার খরগোশের মতো দৌড় দিবে, যে ভাববে যে আমি আজকে আর করলাম না, আগামীকাল আবার একসাথে ৩ দিনের কাজ করে ফেলবনি। আবার ২ দিন রেস্ট করব, আবার ৩ দিনের কাজ করব। এভাবে খরগোশের মতো করলে হচ্ছে কখনোই জীবনে সফলতা আসবে না। জীবনে সফলতা আনতে হলে অবশ্যই আপনি কচ্ছপের গতিতে আগান, ধারাবাহিকভাবে আগান। দেখবেন একদিন ঠিকই আপনার জীবনে সাফল্য এসে ধরা দিয়েছে। এজন্য সাফল্যের জন্য যে কাজটা করবেন সেটাকে মনোযোগ সহকারে ধারাবাহিকভাবে করে যেতে হবে। আমি তো এটা করছি কিন্তু আমার তো এটা হচ্ছে না। আমি করছি কিন্তু ওদের তো এটা হচ্ছে। আমার সাফল্য আসতেছে না কিন্তু তার তো সাফল্য আসতেছে। যদি ও পারে তাহলে আমি কেন পারছি না? কখনোই কাউকে অনুকরণ করে সফলতা অর্জন করতে যাবেন না। কারণ সবার কর্মক্ষমতা, দক্ষতা একরকম নয়। একেকজন একেক দিকে সফল হতে পারে। কেউ যেই কাজে সফল হচ্ছে আপনি যে সেই কাজে সফল হবেন এমন নয়। সে যেটাতে সফল হচ্ছে আপনি সেটাতে নাও হতে পারেন। তাই আপনার নিজের যে প্রতিভাটা আছে সেটাকে বিকশিত করে সেই প্রতিভা অনুযায়ী কাজ করেন, নিশ্চয়ই সফলতা আপনার জীবনেও আসবে। কখনোই হাল ছেড়ে দেবেন না। তবে থাক, আমি যেহেতু পারছি না, আমার যেহেতু সাফল্য আসছে না, তবে থাক এই কাজটা আমাকে দিয়ে হবে না। আমার দ্বারা এটা সম্ভব না। ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি দিয়ে ভাবলে কখনোই আপনার দ্বারা কিছু হবে না। ইত্যাদি ভাবতেই থাকবেন। আপনার জীবনে কিন্তু একটার পর একটা আসতেই থাকবে। আপনি যদি, কিন্তু এবং ইত্যাদির মধ্যেই আটকে থাকবেন। আপনার জীবনে প্যাচই কখনো খুলবে না, আপনার সফলতাও কোনোদিন আসবে না। তাই ইত্যাদি, যদি, তবে, কিন্তু এসবের মধ্যে কখনোই আমাদের নিজেকে আটকে রাখা যাবে না।